আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট দিন যে জায়গা পর্যন্ত আলোচনা করেছিলাম সেটা হচ্ছিল জুলকারনাইনের সাথে সংঘটিত যে শেষ ঘটনা, যেখানে ইয়াজুজ মাজুজের একটা বর্ণনা আমরা দেখছিলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা হচ্ছে কিয়ামতের শেষের দিকের কিছু নিদর্শন, যেগুলো একটার পর একটা আসতে থাকবে। এরপর আমরা দেখি যে ইয়াজুজ মাজুজের ঘটনা বর্ণিত হবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আমাদেরকে জাহান্নাম এবং জান্নাতের কথা আবার স্মরণ করা দিচ্ছেন। তো এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি, তাহলে কয়েকটা পয়েন্ট আমরা নোট করতেছি। সেটা হচ্ছে যে এই জায়গাটাতে যেখানে আমরা বলছিলাম যে এই আয়াতগুলোতে আমরা যদি দেখি যে লাস্ট আমরা 100 নম্বর আয়াতে বলতেছিলাম ও আরদনা জাহান্নামা ইয়াউমা ইজিল লিল কাফিরিনা আরদা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আরদনা, এবং আমরা পেশ করব জাহান্নামা, জাহান্নামকে, ইয়াউমা ইজিন, সেই দিন, লিল কাফিরিনা আরদা, কাফিরদের সামনে প্রত্যক্ষভাবে। তো জাহান্নামকে মানুষ সেদিন দেখতে পাবে। আমরা বলতেছিলাম যে এটাকে সামনে নিয়ে আসা হবে এবং প্রত্যেককে বাধ্য হবে এটার উপর দিয়ে পার হইতে। এবং তখন মানুষ কি দোয়া করতে থাকবে যে রব্বানা আতমিম লানা নূরান, আমাদের জন্য আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। হ্যাঁ, এই দোয়াগুলো তখন তারা করতে থাকবে। এবং যারা এটা ক্রস করে যাইতে পারবে তারাই কিন্তু কি সফল কামদের অন্তর্ভুক্ত। আর অন্যথায় কি হবে, তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তো এই যে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন সকলের কাছে, সেটা হোক আহ তারা জান্নাতি অথবা জাহান্নামী, তারা জাহান্নামকে দেখবে এবং তারা জানবে যে তারা কিসের থেকে মুক্তি পাইলো, এটা তারা অন্তত জানতে পারবে। তো এখানে এরপরে আমরা যখন দেখতেছি যে জাহান্নামের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছেন, 101 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। আল্লাযীনা কানাত, যারা ছিল, আয়ুনুহুম, তাদের চোখগুলোর মধ্যে কি ছিল, ফি গিতা, গিতা হচ্ছে পর্দা দেওয়া ছিল তাদের চোখগুলোর মধ্যে, আং জিক্রি, আমার স্মরণ থেকে, আল্লাহর সুবহান তাআলার স্মরণ থেকে তারা কি হচ্ছে না, তাদের স্মরণ থেকে এই চোখগুলা কোনো রিমাইন্ডার পাইতো না। হ্যাঁ, আমরা কি করি, আমরা যখন কোনো কিছু দেখি নিদর্শন, আমাদের সাথে সাথে স্মরণ হয় যে পিছনে কে আছে, আল্লাহ সুবহান তাআলা আছে। একটু মিউট করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, দেখেন আমরা যেটা বলছিলাম যে যে আহ, আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন, যে তাদের চোখগুলোর মধ্যে আছে পর্দা, পর্দা আন যিকরি, আল্লাহ স্মরণ থেকে, ওয়া কানু লা ইস্তাতিউনা সামা, এবং তারা শুনতে সক্ষম ছিল না, তারা শুনতে সক্ষম ছিল না। এখন এই যে কথাটা বলা হলো, এটা কি দুনিয়াবি ক্ষেত্রে যে তারা চোখ দিয়ে দেখতো না এবং তারা শুনতে পাইতো না? না, এটা দুনিয়ার ক্ষেত্রে না, বরং এটা হচ্ছে স্পিরিচুয়াল ভাবে তারা, মানে তাদের অন্তর দিয়ে দেখতে পারতো না, তারা আল্লাহকে খুঁজে পাইতো না। এত নিদর্শন দেখার পরেও তারা আল্লাহর স্মরণ তাদের মনের মধ্যে আসতো না। তাদের চোখগুলা যা দেখতেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের সাথে কানেক্ট হতে পারতো না। এবং একই রকম ভাবে তারা কান দিয়ে শুনতেছে, এমন না যে তারা তাদের ফিজিক্যাল দুনিয়াতে দুনিয়াতে যে কানটা আছে এই কান দিয়ে তারা অনেক কিছু শুনতেছে, কিন্তু আল্লাহর কথা বা আল্লাহর পথে যখন তাদেরকে ডাকা হতো সেই ডাক তারা শুনতো না। হ্যাঁ, তো লা ইয়াস্তাতিউনা সামআ, তারা সক্ষমই হতো না সেটা শুনতে। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে কেন এরকম, হ্যাঁ, এরকম কেন, যে দুনিয়াতে তারা দেখতো কিন্তু তারপরে তাদের বলা হচ্ছে যে তা আল্লাহ স্মরণ থেকে, আল্লাহর আহ যা কিছু আল্লাহর পথে তাকে ফিরায় নিবে, এই জায়গাগুলো থেকে তারা বঞ্চিত। তো এটা হচ্ছে যে সূরা বাকারাতেও আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে
তারা হচ্ছে কি সুমন বুকমন অমিয়ন ফাহুমলা জুন, যে তারা হচ্ছে বধির, বোবা, অন্ধ, এরকম ভাবে তাদের আচরণ। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যখন মানুষ অমান্য করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে যখন তারা অস্বীকৃতি জানায়, তখনই তাদের অন্তরের মধ্যে এরকম পর্দা পড়ে যায় এবং তাদের কানের উপরে পর্দা পড়ে যায়, তাদের চোখের উপরে পর্দা পড়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই ক্লিয়ারলি বলতেছেন যে কি কারণে, হ্যাঁ, তারা তারা আসলে এই এই পরিণতিতে পড়েছে। তো এখানে এই অন্ধত্ব যেটা আমরা বলছি, এটা তাহলে চোখের না, এটা কিসের? এটা হচ্ছে অন্তরের, অন্তর্দৃষ্টির, যেটা যেটার কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপলব্ধি করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে, নিয়ামতকে উপলব্ধি করতে পারে না। সূরা আল হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 46 নম্বর আয়াতে যে তারা কি দেখে নাই এই ভূমিগুলাতে, যে যেখানে তাদের অন্তরগুলা বুঝতে পারবে এবং তাদের কানগুলা শুনতে পারবে। যে আসলে এটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা আসলে সেই চোখ না যেটা অন্ধ, বরং এটা হচ্ছে হৃদয় সমূহ, যেটা কল্বের মধ্যে আছে, যেটা আপনার সুদূরের মধ্যে আছে, সেই কল্বগুলা বা সেই হৃদয়গুলা, যেটা কিনা আসলে অন্ধত্ব, যেটা কিনা আসলে অন্ধ। যেমন আমরা যদি আয়টা দেখি যে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মানে এটা আসলে চোখের দৃষ্টি না যেটা অন্ধত্ব, বরং এটা হচ্ছে সুদূরের মধ্যে থাকা কল্ব, যেটা কিনা অন্ধ। তো এটা রেফারেন্সটা কোথায়? সূরা হজের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন যে এই যে চোখগুলা এরকম আবৃত থাকবে এবং তারা দেখতে পারবে না, এটা আসলে তাহলে আমরা বুঝতেছি যে এখানে তাদের কারণটা ছিল তারা আল্লাহর স্মরণকে অস্বীকার করত, যেটা আমরা বললাম, হ্যাঁ, আল্লাহর স্মরণকে অস্বীকার করত। এবং সূরা তহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে কেউ আমার স্মরণ থেকে মুখ ফিরায় নিবে, হ্যাঁ, আহ, এ, সে 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 কি হবে? সে, দাঁড়ান আমি বলি, shall have a straightened life. straightened life বলতে কি বুঝাইছে? যে আম, দুনিয়াতে তাকে ছাড় দেওয়া হবে, দুনিয়াতে তাকে ছাড় দেওয়া হবে। কিন্তু যখন তাকে কিয়ামতের দিন উঠানো হবে, তখন তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে, অন্ধ অবস্থায় ওঠানো হবে। এবং মানুষ সেদিন বলবে যে হে আমাদের রব, হ্যাঁ, কলা রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকদ কুনতু বাসির, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উঠাইলেন, অথচ আমি তো দুনিয়াতে দেখতে পাইতাম। কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, বলা হচ্ছে যে যে এবং সে বলবে যে আম, না, তাকে বলা হবে যে এটা এই কারণে যে যখন আমাদের আয়াতগুলা তোমার কাছে আসতো, তখন তুমি সেগুলাকে ইগনোর করেছো, তখন তুমি সেগুলাকে মানে মানে ইয়া করো নাই, সিরিয়াসলি নাও নাই। হ্যাঁ, ফায়ান্স ফা ফানাসি তাহা, এগুলো সম্পর্কে, এগুলো ভুলে গেছো, এগুলোকে ইগনোর করেছো। ও কাজালিকাল ইয়াউমু তুনসা, এবং সেই কারণেই আজকে তোমাকে আমরা ভুলে যাব। যেভাবে তুমি আল্লাহর আয়াতকে ভুলে গেছো, আজকে তোমাকে আমরা সেভাবেই ভুলে যাব। তোমাকে আমরা সেভাবেই ইগনোর করব। তারপর বলা হচ্ছে যে আচ্ছা, এবার আরো বলা হচ্ছে যে যে যেটা বলা হচ্ছিল যে হেদায়েতের পথে যখন ডাকটা আসে মানুষের, তখন তাদের রেসপন্ড করাটার মাধ্যমেই কিন্তু কি মুক্তির মুক্তির উপায় আছে, বা আমাদের নাজাতের যে পথ, সেটা হচ্ছে কি আল্লাহর পথে বা ইসলামের পথে থাকার মাধ্যমে। আর এটাকে যদি আমরা রিজেক্ট করতে থাকি, আমাদের ফিতরাটাকে যদি আমরা বারবার, ফিতরা যে আমাদের স্মরণ করায় দেয় বা ওয়ার্নিংটা দেয়, এটা থেকে যদি আমরা বারবার মুখ ফিরিয়ে নেই,
তাহলে একটা সময় কি হবে, সেই ফিতরার ওয়ার্নিংটা আর আমাদের কান পর্যন্ত পৌঁছাবে না, বা আমাদের অন্তরের মধ্যে আর সেটা প্রতিধ্বনিত হবে না। এটাই হচ্ছে কি আমাদের যে অন্ধত্ব, অন্তরের যে অন্ধত্ব সেটাতে পরিণত হবে, বা কানের যে বধিরতা সেটাতে পরিণত হবে। আচ্ছা, এরপরে একটা আমরা দেখি যে বলা হচ্ছে আফা হাসিবাল্লাযীনা কাফারু, তোমরা তারা কি মনে করেছে যারা অস্বীকার করে, আইয়াত্তাখিজু, যে তারা গ্রহণ করবে, ইবাদি মিন দুনি আউলিয়া, তারা গ্রহণ করবে আমার দাসদেরকে আমাকে ছাড়া তাদের অভিভাবক রূপে। মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহকে ছাড়া আল্লাহরই বান্দাদেরকে অভিভাবক রূপে এই কাফেরেরা কি গ্রহণ করছে কিনা। ইন্না, নিশ্চয়ই, আতাদনা, আমরা প্রস্তুত করে রেখেছি, জাহান্নামা, জাহান্নামকে, লিল কাফিরিনা নুজুলা, কাফিরদের জন্য মেহমানদারি হিসাবে, নুজুলা মানে আপ্যায়ন হিসাবে। তো এখানে যে ব্যাপারটা আমরা বুঝতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণে রাগান্বিত হচ্ছেন, এখানে একটা কারণ বলা হচ্ছে যে তাদেরকে অন্ধ করে তোলার পেছনে একটা কারণ এখানে কি ছিল, যে তারা আল্লাহকে ছাড়া অন্য কিছুর দাসত্ব করত, অন্য কিছুর দাসত্ব করতো, এবং এই অন্য কিছুটার মধ্যে কে ছিল, আল্লাহরই বান্দাদেরকে তারা অভিভাবক রূপে গ্রহণ করছে, অভিভাবক রূপে গ্রহণ করেছে। যেমন আমরা দেখি যে মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে যে তারা নিজেরা ভাবে যে আমরা তো ভালো কাজ করি নাই, আমরা তো গুনাহগার বান্দা, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এমন কোনো ভালো ব্যক্তির শাফায়াত লাগবে যে আমাদের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, আমরা নিজেরা সরাসরি ক্ষমা চাচ্ছি না, কিন্তু আমরা বায়া ধরতেছি যে এই বুজুর্গ ব্যক্তি বা এই পীর বা এই এই ব্যক্তি অনেক আমল করতেছিল, তার কাছে গেলে আমি সে আমার জন্য ক্ষমা চেয়ে দিবে। মানে এরকম একটা মনোভাব থেকে মানুষ কি করতেছে, মানুষ কিন্তু আল্লাহর যারা দাস তাদেরকে আবার উপাসনা শুরু করছে। এই যে অনেক দেখবেন যে কবর পূজারি, মাজার পূজারিতে একই ঘটনা ঘটতেছে, কিন্তু মানুষ ওইখানে যেতেছে কিসের জন্য, যে তারা আল্লাহর বড় আউলিয়া ছিল। তা আউলিয়া ছিল, তারা তো এখন নাই দুনিয়াতে, এখন আমাদেরকে আমাদের আমল করতে হবে, কিন্তু আমরা তাদের কাছে যে পড়ে থাকলে তো, সেই কবরে পড়ে থাকলে তো লাভ হলো না। তো এই যে এরকম যে আল্লাহর দাসদেরকে তারা অভিভাবক রূপে গ্রহণ করেছে, কি কারণে? হ্যাঁ, কি কারণে, যে তারা একটা ভাবতেছে যে ওইটা ধরে তারা যাইতে পারবে। যেমন মক্কার যখন কুরাইশরা, তারা যখন এই মূর্তিগুলোর পূজা করতো, তারাও কিন্তু বলতো যে তোমাদেরকে কে সৃষ্টি করছে, জিজ্ঞাসা করলে তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কেন এই মূর্তি পূজা করতেছো? তখন বলে যে আল্লাহর সাথে এরা সুপারিশকারী আল্লাহর কাছে, এভাবে তারা বলতো। তো এটাই আল্লাহ বলতেছেন যে যে আমরা এই এই সকল কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম, যেটা কিনা তাদের জন্য আপ্যায়ন স্বরূপ। হ্যাঁ, মানে জাহান্নাম ইজ ওয়েটিং, জাহান্নাম তাদের জন্য ওয়েট করতেছে। একটা জিনিস যে আমরা যখন কোনো মানে কোনো আহ, আয়াত দেখি, আল্লাহর নিদর্শন দেখি, অথবা আমরা যখন কারো তরফ থেকে কোনো দাওয়াত পাই, অথবা আমরা যখন আল কোরআনের কোনো আয়াতের সাথে আমরা কানেক্ট হই, বা আমরা একটু চিন্তা করি, তখন আমরা, আমাদের হার্টটা কমফোর্টেবল হয়, আমাদের ফিতরা যেটা, সেটা কি হয়, সেটা প্রশান্ত হয়, কমফোর্টেবল হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে তৈরি করেছেন যে আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা চিন্তা করি, আমাদের যে যুক্তিবিদ্যা আল্লাহ দিয়েছেন ন্যাচারাল ভাবে, যে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, কোনটা অন্যায়, কোনটা ন্যায় বিচার, এগুলো আমরা বুঝি, এটা আমাদের মধ্যে প্রোগ্রামিং করা আছে। তো এই প্রোগ্রামিং এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম এবং বিধানগুলা আমাদের কাছে লজিক্যাল মনে হয়, এবং আমাদের হার্ট এটাতে প্রশান্ত হয়, যে এটাই সঠিক, আমরা বুঝতে পারি, আমাদের ফিতরা এটার সাথে সায় দেয়। আর যখন আমরা এটার অবাধ্যতা করি, তখন আমাদের ফিতরাই আমাদেরকে ওয়ার্নিং দিতে থাকে যে আই এম ডুইং সামথিং রং, আমি ভুল করতেছি, বা আমার এই কাজটা সঠিক হচ্ছে না। তো যেই মানুষ, এখন কেউ বলতে পারে যে যেই যে ব্যক্তিদের কাছে কোরআন আসে নাই, তাদের তাদের কি হবে? হ্যাঁ, এই প্রশ্নটা মানুষ সময় সময়ে বহু সময়ই করেছে, যে তখন তাদের কি হবে। তো এই ব্যাপারে এখানে বলা হচ্ছে যে যে কেউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিবেন, তবে এরকম যদি হয় যে যখন মানুষ
কেউ যদি বলে যে আমার কাছে কোনো দাওয়াত আসে নাই, হ্যাঁ, এরকম কিছু কেস প্রেজেন্ট হবে সেদিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা একটা হাদিস পাই এখানে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 4 ধরনের মানুষ হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিনে তারা নিজেদেরকে উপস্থাপন করবে, এবং যে বধির সে বলবে যে, যে সত্যিকারের বধির ছিল, মানে যে ফিজিক্যালি শুনতে পাইতো না দুনিয়াতে, সে বলবে যে যে আমি তো কোনোদিন কিছু শুনি নাই, হ্যাঁ, আমি তো কোনোদিন কিছু শুনি নাই, হে আমার রব আমি তো কোনোদিন কিছু শুনি নাই, ইসলাম আসছে কিন্তু আমি তো কানে কিছুই শুনতে পাই নাই। তারপরে যে পাগল, পাগল যে ব্যক্তিরা দুনিয়াতে যাদের বিচার বুদ্ধি ঠিক মতো কাজ করে না, সেই পাগল ব্যক্তিরা বলবে যে হে আমাদের রব ইসলাম তো আসছিল কিন্তু আমাকে বাচ্চারা তাড়া করতো, পাথর মারতো, আর আমি তো এটা বুঝতে পারি নাই, হ্যাঁ। তারপরে যে বৃদ্ধ বৃদ্ধ মানুষ, তো বৃদ্ধ মানুষ বলবে যে হে আমার রব ইসলাম তো আসছিল কিন্তু আমি তো কিছু বুঝতাম না, মানে সে এত বৃদ্ধ বয়সে ইসলামকে পেয়েছে যে সে তখন কিছু বুঝতেই পারতো না যে কি বলা হচ্ছে তাকে। সো এটা একটা। আরেকটা হচ্ছে যে যেই মানুষগুলা তাদের ফিতরার উপরেই মৃত্যুবরণ করেছে, তাদের কাছে কোনো নবী রাসূল কিতাব আসে নাই, তো তারা সেদিন বলবে যে হে আমাদের রব আমাদের কাছে তো কোনো রাসূল আসে নাই। যেমন এটা বলা হচ্ছে যারা যারা কিনা আপনার ঈসা আলাইসাল্লামের পরে এবং রাসূল সাল্লাহ সাল্লামের আগমনের আগে আহ, দুনিয়াতে জীবনযাপন করে গেছে, এই মানুষদের কাছে কোনো রাসূল আসে নাই। তো ঈসা আলাইসাল্লামের পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যেই গ্যাপটা ছিল 650 বছরের মতো বলা হয়, তো এই সময় যারা তারা বলবে যে আমাদের কাছে তো রাসূল আসে নাই। সো তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে বলবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা সবার কথাই শুনবেন, শোনার পরে তাদের থেকে ওয়াদা নেওয়া হবে যে তোমরা আমার বাধ্য, মানে আমার কথার অনুগত থাকবা, এই কথার প্রতি প্রতিশ্রুতি নেওয়া হবে তাদের কাছ থেকে। এবং যখন তারা প্রতিশ্রুতি দিবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে যার হাতে মুহাম্মদের জীবন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতেছেন, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলবেন, তাদেরকে বলবেন যে এই আগুনের মধ্যে প্রবেশ করো, হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেই রবের কসম যার হাতে মুহাম্মদের জীবন, যে যদি তারা এটার মধ্যে প্রবেশ করে তাহলে তাহলে এই আগুনটা তাদের জন্য ঠান্ডা এবং প্রশান্তির হয়ে যাবে, এই আগুনটা তাদের জন্য ঠান্ডা এবং প্রশান্তির হয়ে যাবে, ঠিক আছে। তো অন্য আরেকটা ন্যারেশনে এভাবে আসছে যে যে কেউ এটার মধ্যে প্রবেশ করবে সে এই আগুনটাকে ঠান্ডা এবং প্রশান্ত হিসাবে পাবে, আর যে কেউ এই যে এই 4 দলের মধ্যে আল্লাহর আম, আনুগত্যের ওয়াদা করার পরেও যে কেউ এই আগুনের মধ্যে প্রবেশ করবে না আল্লাহর হুকুমে, তাহলে তাকে আগুনের কাছে টেনে নেওয়া হবে। তার মানে সে অরিজিনাল যে আগুনটা, যে উত্তপ্ত আগুনটা, সেটার মধ্যে সেই আগুনের সংস্পর্শে পড়ে যাবে। তার মানে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেনই, সে সে দুনিয়াতেই হোক অথবা সে কিয়ামতের ময়দানে যেই হোক, যখন তারা বলবে যে আমি তো পাগল ছিলাম, আমি তো কানে শুনতাম না আসলেই, আমি তো অনেক বৃদ্ধ বয়সে ছিলাম, আমি কিছু বুঝি নাই যখন ইসলাম আসছে, অথবা বললো যে আমার আমার কাছে কোনো দাওয়াত পৌঁছায় নাই, তখন আল্লাহ তাদেরকে কি বলবেন যে ঠিক আছে, তোমাদের কথা আমরা শুনলাম, এখন তোমাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমি যা বলবো তোমরা শুনবা। তো ওরা সেই প্রমিস করবে যে হ্যাঁ আপনি যা বলবেন আমরা বাধ্য, তখন আল্লাহ বলবেন আগুনে ঝাঁপ দাও। এটা তাদের পরীক্ষা। আগুনে ঝাঁপ দিলে পরে তখন তারা কি পাবে, তখন তারা মাফ পাবে, আল্লাহর ক্ষমাটা পাবে। আর যদি এটা করতে অস্বীকৃতি করে তখন তারা সত্যি সত্যি জাহান্নামের আগুনে পড়ে যাবে। আচ্ছা, তা এখন বলা হচ্ছে যে আহ একইভাবে আমরা এইখানে সূরা কাহফের মধ্যেও এই জিনিসটা দেখি যে যে কেউ ইসলামের ইসলামের দাওয়াত পেয়েছে এবং ইসলামের ছায়াতলে এসেছে, সেই কিন্তু আখিরাতের দৃষ্টিপটটা তার খুলে গেছে এবং আখিরাতকে সে সত্যিকার ভাবে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী সে আমল করে। এটা হচ্ছে তার অ্যাকশন, বিশ্বাসের পরে ঈমানের পরে তার আমল, যে সে আল্লাহর পথে চলে। দ্বিতীয় হচ্ছে যে এর ফলে তার একটা পরিণতি আছে। আর দ্বিতীয় হচ্ছে যে যারা বিশ্বাসও করলো না এবং সৎ কাজও করলো না, বিশ্বাস তো প্রথমে, তারপরে তো সৎ কাজ, আল্লাহর দেখানো পথে সৎ কাজ, তো সেই পথে তারা হাঁটলো না, তখন তাদের পরিণতি হচ্ছে কি জাহান্নামে। তো 102 নম্বর আয়াতে, এই যে আয়াতটা যেটা, সেখানে কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই থ্রেটটা দিচ্ছেন, এবং তারপরেও তারা দেখা যাচ্ছে যে অস্বীকৃতি জানাচ্ছে।
আচ্ছা, এবার আমরা আসি যে আলোচনা পরবর্তী আয়াতে কি বলতেছেন। পরবর্তী আয়াতে 103 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দিব, আমি কি তোমাদেরকে খবর দিব, নুনাব্বিউকুম তোমাদেরকে খবর দিব, বিল আখসারিনা সেই ক্ষতিগ্রস্তদের সম্পর্কে, আমালা যারা কর্মে ক্ষতিগ্রস্ত। তাহলে একটা হচ্ছে আমরা দেখলাম যে জাহান্নামে কিছু মানুষ যাচ্ছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো ডিটেলসে বর্ণনা করতেছেন যে তাদের কাজগুলাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানে এরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত, এদের সংবাদ কি তোমাদেরকে দিব কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলাচ্ছেন। তো আমরা অবশ্যই কি আমরা জানতে চাই যে আমরা আবার এর মধ্যে পড়ে যাচ্ছি কিনা, এই ক্ষতিগ্রস্তদের দলে আমাদের মনে একটা ভয় কাজ করতেছে যে এই ক্ষতিগ্রস্ত আসলে কারা। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে আল্লাজিনা, এরা হচ্ছে তারা, দল্লা সাইহুম, যাদের পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের সাইয়ুকুম প্রচেষ্টা সমূহ, ফিল হায়াতির দুনিয়া এই পার্থিব জীবনের মধ্যে এদের প্রচেষ্টা সমূহ কি হয়ে গেছে, এই পার্থিব জীবনের মধ্যে এদের প্রচেষ্টা সমূহ আপনার আহ ব্যর্থ হয়ে গেছে, হ্যাঁ, বা পণ্ড হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা, এবং তারা মনে করে, তারা ধারণা করে যে আন্নাহুম, যে তারা ইউহসিনুনা সুনআ, যে তারা উত্তম কর্ম করেছে, তারা ভাবে যে তারা ভালো কাজই করতেছে, কিন্তু আসলে তাদের এই সমস্ত প্রচেষ্টা আল্লাহ তাআলার কাছে গণ্য হচ্ছে না। হ্যাঁ, এগুলা পথভ্রষ্টতার মধ্যে তারা আছে। তো এটা কেমন যে তারা সৎ কাজ করতেছে, তারা ভাবতেছে, আবার তাদের কাজগুলা আল্লাহ কাউন্ট করতেছেন না। হ্যাঁ, তো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে উলাইকা এইসব লোকই হচ্ছে তারা, আল্লাযিনা কাফারু যারা অস্বীকার করে, বি আয়াতি রব্বিহিম তার রবের নিদর্শন সমূহকে, ওয়ালিকাইহি এবং তার সাথে সাক্ষাতের দিনটাকে, ফাহাবিতত আমালুহুম তাই কারণে নিষ্ফল হয়ে গেছে তাদের কাজগুলো, ফালা নুকিমু লাহুম এবং তারা দাঁড়াবে না, সুতরাং দাঁড় করাবো না আমরা তাদেরকে, লাহুম তাদের জন্য, ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা সেই কিয়ামতের দিনে তাদের জন্য কোনো মানদণ্ড স্থাপন করা হবে না। হ্যাঁ, তার মানে তাদের আমলকে দাঁড়িপাল্লায় উঠানোই হবে না। হ্যাঁ, আমরা যে মেজারিং যে মিজান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে থাকেন যে ওজন নেওয়া হবে, সেটার মধ্যে ওদের কোনো আমলই উঠানোই হবে না কাউন্ট করার জন্য, এটা নালিফাইড, ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা যখন ভয় পাই যে আল্লাহ এটা কাদের কথা বলা হচ্ছে, তো এটার ব্যাখ্যায় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা হাদিসে বলতেছেন যে এক ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে যে কিনা শক্তিশালী, বড়সড়, হ্যাঁ, গঠনেও বেশ বড়, শক্তিশালী, এবং দুনিয়াতে সে খুবই সম্মানিত, রেসপেক্টেড একজন ব্যক্তি ছিল। হ্যাঁ, তো এরপরে তাকে তাকে ওজন দেওয়া হবে, তাকে এই মানদণ্ডে ওজন দেওয়া হবে, এবং দেখা যাবে যে এই ব্যক্তির যে ওয়েট বা এই ব্যক্তির যে পরিমাপটা আসবে সেটা একটা মশার ডানার থেকেও হালকা, মশার ডানার থেকেও হালকা। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আপনার স্ট্যাটাস কি, বা আপনি কত সম্পদশালী, কত মানুষ আপনাকে সালাম দেয়, কি করে, এগুলা কিচ্ছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কাউন্ট হবে না। আল্লাহ তাআলার চোখে এই যে এই ব্যক্তি যাকে দাঁড় করানো হইলো, তার মর্যাদা একটা মশার পাখার থেকেও হালকা। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো চেহারার দিকে তাকাবেন না, কারো সম্পদের দিকে তাকাবেন না, বরং তিনি দেখবেন হচ্ছে অন্তর সমূহকে এবং তাদের কর্মসমূহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতে চাচ্ছেন যে যারা আল্লাহকে স্মরণ করে নাই কিয়ামতের দিবসে, তাদেরকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ভুলে যাবেন এবং তাদের কোনো আমলকে কাউন্ট করা হবে না। অনেক মানে বড় কিন্তু একটা ওয়েটফুল কথা যদি আমরা এটা বুঝি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন আমরা দেখতেছি 106 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। 106 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকা জাযাউকুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এটাই হচ্ছে জাযা, প্রতিফল তাদের জন্য জাহান্নাম, বিমা কাফারু এই কারণে যে তারা অস্বীকার করেছে একটা একটা তাদের
মানে এই জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে তারা অস্বীকার করেছে, ওয়াত্তাখযু, এবং তারা গ্রহণ করেছে আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার নিদর্শনগুলোকে এবং আমার রাসূলকে উপহাসের পাত্র হিসাবে। হ্যাঁ, তাহলে কয়েকটা জিনিস আমরা এখানে নোট করতেছি। একটা হচ্ছে যে আহ, প্রথম থেকে আমরা যেটা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুইটা কথা। একটা হচ্ছে অস্বীকার করতেছে বারবার, দেখেন কাফারু কাফারু, তাহলে অস্বীকার করা, অস্বীকার করার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করছেন খুব ভালো মতো। অস্বীকার করতেছে কি কি জিনিসকে? আল্লাহর আয়াত সমূহকে, যে যখন 105-এ বলা হলো কাফারু বি আয়াতি রব্বিহিম, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করতেছে। আল্লাহর আয়াত কি? আল্লাহর আয়াত তো কোরআনের আয়াত না শুধু, আল্লাহর আয়াত বলতে সমস্ত নিদর্শন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চারিদিকে দিয়ে রাখছেন। কিভাবে সূর্য তৈরি হয়েছে, কিভাবে সূর্য প্রতিদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, নিদর্শন চলতেছে, কন্টিনিউয়াস, ডে অ্যান্ড নাইট চলতেছে, রাত আসতেছে দিন হচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত আসতেছে, নিদর্শন চলতেছে। এত ফলাহার তার টেবিলের সামনে উপস্থাপন হচ্ছে, সে খাচ্ছে এগুলা, কিভাবে এগুলা ফললো, হ্যাঁ, বৃষ্টির পানি এসে ভূমি থেকে আহ আপনার শস্য উৎপাদন করে, এই যে এত নিদর্শন, সে এই সমস্ত নিদর্শনকে ওভারলুক করতেছে, বুঝতেই পারতেছে না যে এগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কি সৃষ্টি এবং স্রষ্টার সৃষ্টিকর্তার সাথে যে এই যে সৃষ্টিগুলা তার চারিদিকে এটার একটা সম্পর্ক আছে, এইগুলা সে ওভারলুক করতেছে। এবং সে এটাও ভুলে গেছে যে তাকে একদিন আল্লাহর সাথে দেখা করতে হবে। ওয়ালি কয়হি, আল্লাহর সাথে সাক্ষাতের দিনটাকে সে অস্বীকার করতেছে, মানে কিয়ামত দিবসে সে বিশ্বাস করতেছে না। এই জন্য যেমন ইচ্ছা তেমন লাইফ লিড করতেছে, যা ইচ্ছা তাই করতেছে। তো এই যে এই কারণটাই কিন্তু কি হাইলাইট করে বলা হচ্ছে যে জাহান্নামে তাকে এই জিনিসটা নিয়ে যাচ্ছে। এবং কোনো ভালো কাজের যা ডেফিনেশনই সে দেখ না কেন, যদি আল্লাহ এবং তার আখিরাতে বিশ্বাস না করে তাহলে এগুলা কাউন্ট হবে না, ঈমান হচ্ছে না। তো এখানে বলা হচ্ছে যে এটা একটা। আর দ্বিতীয়ত আমরা দেখলাম যে তারা অস্বীকার করতেছে আহ, এবং আল্লাহর আয়াত, আল্লাহর রাসূল, এই জিনিসগুলাকে তারা উপহাসের বস্তু বানিয়ে ফেলেছে। এই নিদর্শনগুলাকে স্মরণ করায় দিলেও তারা এগুলা নিয়ে হাসি তামাশা করে, কবে আসবে কিয়ামত, হ্যাঁ কি হবে তখন, আযাব আসবে কবে, এভাবে তারা উপহাস করছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়েও তারা কি করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছে, নানা রকম কটু মন্তব্য করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলছে, পাগল বলছে। তো এই যে এভাবে তারা কি করছে, রাসূলকে এবং আল্লাহর দেওয়া যে আয়াতগুলা সেগুলোকে তারা উপহাসের বস্তু বানিয়ে ফেলেছে। তো এটা হচ্ছে তাদের ক্রাইম গুলো, আল্লাহ বলছেন যে এই এই কারণে তারা এই পরিণতিতে পড়বে। অপরদিকে আরেকটা দলের কি হবে, আমরা যখন ভয় পাচ্ছি আল্লাহর এই আযাবের আয়াতগুলা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গাতেই আমরা দেখি যে জাহান্নামের সাথে, জাহান্নামের বর্ণনার পরে জান্নাতের কথা বলার মাধ্যমে আমাদের অন্তরটাকে আবার আশা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, প্রশান্ত করতেছেন। তাহলে এইটা একসাথে পেয়ার বলতে পারি আমরা। যেমন দুনিয়ার পেয়ার হচ্ছে আখেরাত, সেমনি জান্নাত আর জাহান্নাম দুইটা পেয়ার আছে। হ্যাঁ, তো দুইটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আহ, বেশির ভাগ ক্ষেত্রেই বা সব অলমোস্ট সব জায়গাতেই প্রায় পাশাপাশি বলছেন, হ্যাঁ, বর্ণনাগুলা। তো এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে জান্নাত সমূহ, যেখানে কি আছে, জান্নাতুল ফেরদৌস আছে আপ্যায়ন স্বরূপ। একটু আগে আমরা কাফেরদের একটা আপ্যায়নের কথা বলেছি, যে জাহান্নাম হচ্ছে তাদের জন্য আপ্যায়ন স্বরূপ। আর এখানে আমরা দেখছি যে জান্নাত কাদের জন্য আপ্যায়ন স্বরূপ, যারা আমানু, বিশ্বাস এনেছে, ঈমান এনেছে, এটা হচ্ছে প্রথম শর্ত, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমিলুস সলিহাত করতে হবে, ভালো কাজ করতে হবে। এখানে একটা সুন্দর কম্পারিজন বলা হয়েছে যে সেই যেখানে আমল নাই, সৎ আমল নাই, সেটাকে আসলে আমরা সত্যিকার অর্থে ঈমান বলতে পারছি না। হ্যাঁ, যেখানে সৎ আমল নাই সেখানে ঈমান, ঈমানটা প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, কেন? কারণ আমি যদি বলি যে মনে করেন আমাকে কেউ বলল যে আগুন লেগেছে, হ্যাঁ আগুন লেগেছে, আমি যদি সত্যি এটা বিশ্বাস করি তাহলে আমি কোনো অ্যাকশন না নিয়ে থাকতে পারবো না। আমি যদি সত্যিই বিশ্বাস করি যে আগুন লাগছে, তাহলে আমি কি করবো, আমি কিন্তু খুবই তটস্থ হয়ে যাব আমার ফ্যামিলি মেম্বার বা অন্য যারা আছে পরিবারের সবাইকে বাঁচানোর জন্য, তাই না? আমি তো এটা হাত গুটিয়ে বসে থাকতে পারবো না তখন ওই মুহূর্তে। তো একই রকম যদি আমরা বিশ্বাস করি, ঈমান আমরা যদি সত্যিই আমরা এনে থাকি, তাহলে আমি হাত গুটায় বসে থাকতে পারবো না।
এখানে আমার মনের মধ্যে তাড়না দিবে যে আমার তো আল্লাহর সাথে দেখা করতে হবে, আমার তো জবাব দিতে আছে, আমাকে আমাকে যা করতে বলছে করতে হবে, নাহলে তো আমি পার পাবো না। তো এই যে আমিলু সলিহাতে তখন সে ড্রাইভ হবে, তাকে ইমানই তাকে ধাক্কায়ে আমলের দিকে নিয়ে যাবে, যদি সে বিশ্বাসী হয় সত্যিকার অর্থে। তো আর এটা যদি এই দুটা যদি একসাথে না আসে, তাহলে কিন্তু কি বিপদ আছে, তাহলে বুঝতে হবে ইমানে ঘাটতি আছে আমাদের। ইমান মাস্ট বি ফলোড বাই আমল, যেটা আমি বললাম, হ্যাঁ, যে ইমানের দাবি আমি যখন করতেছি তখন আমল থাকতে হবে, আমল থাকতে হবে। উইদাউট আমল কি হবে না, ইমান কাউন্ট হবে না। যেমন একটা আমরা সহজ এক্সাম্পল বলি, ইবলিসের কথা আমরা সবাই জানি। ইবলিস কি কাফের? হ্যাঁ, সে কাফেরের দুইটা অর্থ, কাফেরের দুইটা অর্থ, একটা হচ্ছে যে অস্বীকার করে, নাই আল্লাহ বলে কিছু নাই বা কেয়ামত বলে কিছু নাই এগুলা, আর একটা হচ্ছে যে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতেছে না এবং আল্লাহ তাআলার আদেশ মানতেছে না, এটা হচ্ছে অকৃতজ্ঞতা। তাহলে ইবলিসের কোনটা? ইবলিস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে আসছে, সে জানে একটা কেয়ামত দিবস আছে, এটা সে বিশ্বাস করে, কারণ সে কেয়ামত পর্যন্ত সময় চাইছে আল্লাহর কাছে, তাই না? তাহলে এইখানে আমরা দেখতে পাই যে ইবলিসের কিন্তু এই বিশ্বাসের কোনো ঘাটতি নাই, বিশ্বাস তার পরিপূর্ণ, আল্লাহকে সে দেখে আসছে এবং সে খুবই কনফার্ম, সে জানে যে কেয়ামত দিবস আসতেছে, সেদিন সে ধরা খাবে, এটা সে জানে। তো তারপরেও কি নাই তার, তার আমল নাই। আল্লাহ তাকে বলছেন যে সেজদা করো, কিন্তু সে সেটা শুনে নাই। আমল করতে বলছে, আল্লাহ সে করে নাই, সে কাজটা করে নাই। হ্যাঁ, তো এই যে এখানে আমলের ঘাটতি, এই ক্ষেত্রে আমরা ইবলিসের এই এই যে আমলের ঘাটতির কারণে কিন্তু সে কি জাহান্নামে যাবে। তা আমরা যদি একই ভুল করি তাহলে আমাদের পরিণতিও একই হবে। আমল ঈমান আনার পরে অবশ্যই আমল আমল করতে হবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথেই চলতে হবে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে ঈমান এবং আমিলুস সলিহাত এই দুটো একসাথে জোড়া, যেভাবে আমরা বলতেছিলাম যে জান্নাত জাহান্নাম জোড়া, দুনিয়া আর আখিরাত জোড়া, সেরকমই ঈমানের সাথে আমিলুস সলিহাত হচ্ছে একটা জোড়া। আর এখন আসি আমরা, যে আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস আসলে কি? ফেরদৌস হচ্ছে একটা জায়গা যেখানে অনেক জান্নাত গুলা আছে, জান্নাত সমূহ, জান্নাতুন, এটা বহু বচনে আছে, প্লুরালে আছে। তো এই জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ, এটা হচ্ছে একটা, আমরা জানি হাইয়েস্ট মাকাম, হ্যাঁ, একটা জান্নাতের একটা হাইয়েস্ট জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরদৌস হচ্ছে ওয়াসাত আল জান্না ওয়া আলাল ওয়া আলা আল জান্না, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ফেরদৌস হচ্ছে ওয়াসাত আল জান্না, জান্নাতের মধ্যভাগ, এবং আলা আল জান্না, জান্নাতের সর্বোচ্চ যে চূড়া, সেটা সেটা হচ্ছে ফেরদৌস। তাহলে এই কথার প্রেক্ষিতে মুফাসসিরিনে কেরামগণ বলে থাকেন যে এটা একটা পিরামিডাল শেপের মতো, যেখানে নিচের গ্রাউন্ড লেভেলটা অনেক বেশি প্রসারিত, আর আস্তে আস্তে সেটার মানে প্রসারণটা কমতে কমতে উপরের দিকে আহ, একদম টপে যখন আমরা একটা 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 তিন কোণা পিরামিডের উপরে যখন আমরা উঠি, তখন কি একদম চূড়াটা হচ্ছে আহ, চূড়ার যে বিন্দুটা সেটা হচ্ছে মাঝখানেও আবার সবচেয়ে উপরেও। হ্যাঁ, আপনি জিওমেট্রিক্যালি যদি চিন্তা করেন, উপর থেকে যদি দেখি, তাহলে ওই ত্রিভুজের বা পিরামিডাল শেপের একদম টপ যেটা, টিপ যেটা, সেটা হচ্ছে মধ্যবিন্দু, আবার অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে উপরেও আছে। হ্যাঁ, তো এভাবে তারা চিন্তা করেছেন। তো সেটা তো আমরা দেখি নাই, তো আমরা বর্ণনা থেকে এভাবে চিন্তা করতে পারি যে এভাবে আছে। তো ফেরদৌসের পজিশনটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরশের ঠিক নিচেই ফেরদৌস। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ, আর রহমানের যে আরশ, সেটার ঠিক নিচেই হচ্ছে ফেরদৌস। তার মানে বলা যায় যে জান্নাতুল ফেরদৌস যে জায়গাটা, সেটার ছাদই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশটা হচ্ছে ওই জান্নাতটার ছাদ, আর এর থেকে উপরে আর কিছু নাই, ফেরদৌসের উপরে আল্লাহর আরশ, এর মধ্যে আর কিছু নাই। এখন আরেকটা ব্যাপার যেটা যে এই ফেরদৌসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন একটা হাদিসে কুদসির মাধ্যমে, যে ফেরদৌস সম্পর্কে আল্লাহ বলেন যে আমি এটা তৈরি করেছি আমার আমার নির্দিষ্ট কিছু নির্বাচিত বান্দাদের জন্য। হ্যাঁ, যে যেটা কোনো চোখ দেখে নাই, যেটা কোনো কান শুনে নাই, এবং সেটা মানুষ কল্পনাও করতে পারবে না। আর বাকি যে জান্নাতটা,
সেটা অনেক পুরো জান্নাতের সবগুলোই অনেক সুন্দর, তবে ফেরদৌসের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা অসাধারণ অনন্য বর্ণনা এখানে আছে, যেটা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় এটাকে কল্পনা করতে পারে নাই। এটা এত সুন্দর হবে। আর এছাড়াও আমরা জানি যে অনেক প্রমিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে অনেক বাগান থাকবে, অনেক আঙ্গুর থাকবে। সূরা রহমানে আমরা যেগুলো পাই যে আনার থাকবে, সেখানে হুররা থাকবে। হ্যাঁ, তো এগুলা আর অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা প্রমিস আছে এখানে সবগুলাই সেগুলো ফুলফিল হবে। তাহলে আবার যেটা স্মরণ করছি, দুটা কন্ডিশন, এটা পাইতে হইলে দুইটা কন্ডিশন, আমানু ও আমিলুস সলিহাত। এখন আপনার মনে হতে পারে যে সব মুসলিম যারা, অন্তত যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি বা আমল করার চেষ্টা করছি, তা আমরা তো সবাই ভাবতেছি যে আমরাও তো আমল করি, আমরা তো বিশ্বাস করি, আমল করি, তাহলে আমরা কি পারবো জান্নাতুল ফেরদৌসে যাইতে? আম, এখানে দুটা কথা আছে, আমাদের আমলের কোয়ালিটি কিরকম এটা ডিপেন্ড করতেছে আমাদের নিয়তের উপরে। আর শুধু নিয়তি যে সবকিছু তা না, আমলের কোয়ান্টিটি এবং কোয়ালিটি এই দুটেই মানে এখানে প্রয়োজন। একটা হচ্ছে যে একটা হচ্ছে যে যেটা আমরা বলতেছিলাম যে শুধু শুধু আহ, নিয়ত রাখলেই হবে না, শুধু নিয়ত রাখলেই হবে না, নিয়তের সাথে কি লাগবে? নিয়তটাকে আমার কাজে পরিণত করতে হবে, আমলে নিতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কি বলতেছি যে কোয়ালিটিফুল হইতে হবে, কাজটার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। আমি অনেক নামাজ পড়লাম, কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে কানেক্ট হইতে পারি নাই সেই সলাতের মধ্যে, তাহলে এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাউন্ট হবে কিনা? এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখব যে আমার যে সলাটটা আমি পড়তেছি এটার মধ্যে আমার খুশু কতটুকু ছিল, মানে আমি কতটুকু আসলে সিনসিয়ার ছিলাম, আমি কি বুঝে বুঝে পড়ছি কিনা, আমি কি আল্লাহর সাথে কানেক্ট হয়েছে কিনা, মনটা নরম হয়েছে কিনা, এই ব্যাপারগুলো আমাদের আসছে কিনা। তাহলে আমার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুইটাই এখানে গুরুত্বপূর্ণ। আম, একটা আছে যে আমরা কখনোই এমন পরিমাণে পৌঁছাইতে পারবো না যে আমার দুনিয়াকে আমি ছেড়ে দিয়ে আমি শুধু আখিরাতের জন্য কাজ করতেছি। হ্যাঁ, তো এটা হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুনিয়ার জীবনটা যাপন করেছেন, সংসার করেছেন, আবার একই সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, সবকিছু করার পরেও তিনি ইবাদতকে কন্টিনিউ করেছেন, আর এটাই হচ্ছে আমাদের জন্য পন্থা, উত্তম পন্থা। তো আহ, যেটা বলা হচ্ছে যে আমরা তো ওই 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 লেভেল পর্যন্ত আমরা হয়তো যেতে পারবো না। তো হাসান আল বসরি তিনি বলেছেন যে আবু বকর আস সিদ্দিক আহ, কিভাবে তিনি অনেক সম্মানের একটা আসন তার জন্য আছে আমরা জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে একটা অনন্য সম্মান দিয়েছেন, তো এইটার কারণে আহ, তিনি বলতেছেন, যে হাসান আল বসরি বলতেছেন যে যারা তাবিউন ছিল তারা বলেন যে এ, একটা মুসলিম জেনারেশন আসবে যারা রেগুলার তাহাজ্জুদ পড়বে এবং রেগুলার কোরআন পড়বে, কিন্তু তারা যদি, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি আবু বকরের লেভেল পর্যন্ত যাইতে পারো তাহলে কি তোমরা তোমাদের কর্মের সর্বোচ্চ স্তরে পৌঁছে যেতে পারছো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল পর্যন্ত না, তারপরে যারা আসছেন, মানে খলিফায়ে রাশিদিন বা তারপরে যারা, তাদের আমল পর্যন্ত পৌঁছাইতে পারলেও কি হায়েস্ট আমল করছো বলা যাবে, এরকম আর কি অবস্থা। মানে আমাদের আমাদের আস্তে আস্তে এটা ডিমোশনের দিকে আর কি আমরা যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আর কি যে আমরা জানি যে অনেকগুলো লেভেল আছে, মুমিন, তারপরে মুহসিন, অনেকগুলো লেভেল আছে। তো এটা অ্যাটেন্ড করাটা হচ্ছে মানে সাধনার ব্যাপার, এটা অ্যাটেন্ড করাটা হচ্ছে সাধনার ব্যাপার। আচ্ছা, আরেকটা কথা যে আমরা সাধারণত কি করি, আমরা বোর হয়ে যাই না, আমরা অল্পতেই কিন্তু বোর হয়ে যাই, যে একটা জিনিস আর কত, এরকম আমাদের কাছে মনে হয়। কিন্তু সেই জান্নাতের বর্ণনা দিয়ে আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা চিরস্থায়ী হবে এবং কখনো সেখান থেকে বাইরে হতে যাবে না। জান্নাতে তারা এত পাবে নেয়ামত যে সেখান থেকে তারা কোনোদিন আর বের হয়ে অন্য কোনো অল্টারনেশন চাবে না, আর কিছু চাবে না, ওখান থেকে বাইরে হতে যাবে না। হ্যাঁ, তো এই পর্যন্ত আজকে আমরা রাখি, আমাদের টাইম এক্সিট হয়ে গেছে।
আমাদের আরেকটা আগামী ক্লাস লাগবে ইনশাল্লাহ, সেই ক্লাসে আমরা আবার সূরা কাহাফের সবটুকু অংশ একবার রিভিউ করে আমরা সুন্দরভাবে এটা একটা নোট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুধবারে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বুধবার দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।